পায়রা দেখো, ভর্তি ভর্তি পায়রা, পুরো ছাদ ভর্তি পায়রা। দেখছো, প্রচন্ড পায়রা এখানে, ছাদটা একদম ভর্তি হয়ে থাকে। ওই দিকেও দেখো, ভর্তি পায়রা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন এই 2:20-25 মতন বাজে। আমি চান টান করে একটুখানি ছাদে এলাম। ওদিকটায় দেখো পায়রাগুলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তাও আজকে বেশ একটু আগে রোদ উঠেছিল আজকে। গাদা গাদা পায়রা উড়ে বেড়াচ্ছে, কি দেখতে ভালো লাগছে। ব্লগহালি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। অনেক দেরি করে ব্লগ শুরু করছি, আসলে মানে দেরি করে ঘুম থেকে উঠছি, দেরি করে শুতে যাচ্ছি। কালকে তো রাত্রি মানে 3টে বলতে পারো, ভোর 3টের সময় আমরা শুতে গেলাম, সব টিভি দেখছিলাম। আসলে কি হয় বলো তো, মানে ভুটাইও অনেক দেরি করে অফিস থেকে আসে, তো কুট্টুও কাজ করে, এই সব নিয়ে ওদের সঙ্গে একটুখানি গল্প টল্প করা হয় ভুটাই অফিস থেকে আসলে। এইসব করতে করতে দেরি হয়ে যায়, মানে ইচ্ছা করেই দেরি করি আমরা, নাহলে ওদের সঙ্গে ভুটার সঙ্গে কথাও হবে না। ও তো সকালে তো অফিস চলে গেছে আর কি। যাই হোক, তোমাদের অনেক দেরি করে ব্লগ শুরু করলাম, তা সারাদিনে যেটুকু করব তোমাদের সঙ্গেই শেয়ার করব। তা আজকে তো মঙ্গলবার, আর তো আমাদের কদিন মাত্র আমরা আছি, রোববার তো আমরা চলে যাব। রোববার একদম ভোরেই আমাদের ফ্লাইট আছে 7:30 নাগাদ। আগে আমরা প্রত্যেক দিনই ছাদে আসতাম জামা কাপড় মেলতে টেলতে, তো এখন আর কুট্টু রোজ ছাদে মেলে না, কেন হঠাৎ করে বৃষ্টি এসে যায় তো আস্তে আস্তেই ভিজে যায়। তা ওই জন্য এখন নিচেই মেলে দেয়, অনেক বড় বারান্দা আছে ওখানেই মেলে দেয়, সেই জন্য ছাদে আসা খুব একটা হয় না। তাই আমি ভাবলাম চলো আমি একটুখানি আজকে একটু ছাদে ঘুরে আসি। ভাল লাগে ছাদে, আর বিশেষ করে সন্ধেবেলা আসতে তো খুবই ভালো লাগে, তা আসা আর হয় না জানো তো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আর তোমরা কমেন্ট করো ব্যাঙ্গালোরের ব্লগ কেমন লাগছে, সেটা তোমরা সবাই জানাও যে ব্যাঙ্গালোরের ব্লগ তোমাদের কেমন লাগছে। আর ব্যাঙ্গালোরের ব্লগ শেষই হয়ে এলো, আর 4-5টা দিন আছি। এবার আমরা অনেক দিন ব্যাঙ্গালোরে থাকলাম, এতদিন কিন্তু আমরা ব্যাঙ্গালোরে কোনো দিনই থাকিনি, এবার আমরা অনেক দিন ধরেই ব্যাঙ্গালোরে আছি। যাই হোক, ব্যাঙ্গালোরে এখন যেদিকে তাকাও শুধু ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, মানে এই ছাদে আমি তাকাচ্ছি চারিপাশে শুধু ফ্ল্যাট। ঘিঞ্জি মনে হচ্ছে যেন, মানে কেমন একটা ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে দূর থেকে দেখে দেখে, মনে হচ্ছে চারিধারে শুধু ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, প্রচুর লোক হয়ে গেছে, ওই জন্য এত রাস্তায় ট্রাফিক হয়ে গেছে। আসলে দেখো, এত আইটি আছে, চাকরি সংস্থান যেখানে থাকবে লোক তো সেখানে আসবেই, তাই না? প্রচুর লোকজন মানে এখানে হয়ে গেছে, যার জন্য রাস্তাঘাট আগের মতো সত্যি অত আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কেন অনেক লোক বেড়ে গেছে। দোষ তো আমরাই, মানে বাইরে থেকে আমরা আসছি, এসে তো শহর নোংরাই করে ফেলছি। প্রচুর প্রচুর লোক হয়ে গেছে। মাঝে মাঝে আকাশটা একদম কালো করে আসছে, আবার কোনো সময় রোদ উঠে যাচ্ছে। তবুও যেন এত বাড়ি চারিধারে, এত লোকজন হয়ে গেছে, তবুও এখনও ওয়েদার তো যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, অনেক 20 বছর আগে যে ওয়েদার ছিল সেটা হয়তো নেই, কিন্তু তবুও ওয়েদার যথেষ্ট ভালো আছে। যেমন এখন মে মাসে ওরা বলছে একটু গরম টরম পড়ে, আগে সত্যি পড়ছে, সেটাও ছিল না। ব্যাঙ্গালোরেও আমি অনেক দিন হলো আসছি, তো সত্যি প্রচুর প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে, প্রচুর। তবু
ওয়েদার এখনও যথেষ্ট ভালো। মানে সত্যি আমরা যে এসছি, আমরা রাত্রিতে পাখাই চালাচ্ছি না, লাগছেই না পাখা চালাতে। মানে পাখা তো চালাচ্ছি না, প্লাস গায়ে চাদর দিচ্ছি। এখনও ওয়েদার যথেষ্ট ভালো আছে। কিন্তু দেখো এখান থেকে মানে ঘন্টা 3 ঘন্টা মতন লাগে তামিলনাড়ু যেতে, 2.5-3 ঘন্টা তামিলনাড়ুতে ঢুকতে লাগে আর কি যেতে। তা সেখানে কি গরম, বাপরে বাপ, কি প্রচণ্ড গরম। চলো নিচে চলে যাই। এখানে আসলে অনেকটা হাঁটাও হয়ে যায়, একদম হাঁটা চলাও বেশি হচ্ছে না না। दो पराठा और एक प्लेट चिकन चाप। नींबू मिर्ची प्याज देना मत भूलना। कौन तुम लंच का ऑर्डर लेने नहीं आए? लंच? अरे क्या मुसीबत है, 2 बज गए क्या? খাওয়া দাওয়া করবো, 10:30 বাজে। সে উঠেছে? হ্যাঁ চলে এসো, হ্যাঁ দিয়ে দে বাবাকে, তো না পনির খায় আবার। আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, সবাই নিরামিষ খাচ্ছে মঙ্গলবার বলে। বাড়ি শুদ্ধ নিরামিষ, পরোটা, বেগুন ভাজা, পনির। আমার তো এরকম পনির তরকারি খেতে খুবই ভালো লাগে, বাবারই ভালো লাগে না পনির খেতে একদম। চলো আর খেয়ে নিই। বুটাই তো কখন আসবে ঠিক নেই। বাজে 2টো, রাত 2টো। हमें लगा पहले पूरा फैक्ट्री विजिट करते हैं, फिर आगे मैं आपको एज अ वॉइस ओवर एक्सप्लेन करूंगा हमने क्या देखा। कुछ मिस्टेक होगी तो आप मुझे क्लैरिफाई करना। सबसे पहले हमने देखा कि क्ले मिक्सचर एक मशीन है जो क्ले को मिक्स करती है। চলো এখন রাত্রি বাজে 2টো, চলে এসছি আমি শুতে। আমি শুয়ে পড়ি। ওরা এখন সব বসে টিভি দেখছে, 1-2জন টিভি দেখছে, একজন কাজ করছে ওখানে। বুটাই এই খাওয়া দাওয়া করছে, এখন ওর খাওয়া হয়নি, তো এসে এই খাচ্ছে। পাশে ওরা দেখছে টিভি। শুতে শুতে আমাদের ইচ্ছা করি আমরা শুই না, আমাদের তো খাওয়া কখন হয়ে গেছে, 10:30টার সময় কুট্টু আমি তারপর খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে যায়, আমরা ইচ্ছা করে শুই না। পুটার সঙ্গে রাত্রিবেলায় কথাবার্তা একটুখানি হয়। খাবার খাবার ভাবছি শুয়ে পড়ি, বড় বড় হাই উঠছে। চলো আজকের ব্লগটা তো এখানে শেষ করছি। তোমরা ব্লগটা দেখো, আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্টটা করো আর লাইক করতে ভুলে যেও না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। ব্লগ করতে অনেক দেরি করে শুরু করছি, ঠিকঠাক করে করছিও না। যাই হোক, যেমনই করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের মতন টাটা, বাই বাই।